এবং আমরা কিন্তু এই কথাও শুনতে পাচ্ছি যে 10টা 11টার মধ্যে যদি বুঝি যে ভোটে আমরা হেরে যাচ্ছি, তাহলে ভোট কেন্দ্র কিন্তু দখল করতে হবে। যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি আপনাদের ঘর বাড়ি সব পুরো ছাড়খাড় করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার করে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন। 17টা বছর মানুষ লড়াই করেছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের সংসদে কোনো ঋণ খেলাপিকে দেখতে চাই না। কেন সেটা কেউ বললো না? কেন সেটা আসলো না কারো মুখ থেকে যে এই ঋণ খেলাপিদেরকে আমরা সংসদে দেখতে চাই না? এই আপনি হচ্ছে এই ঋণ খেলাপিরা আপনাকে কি দিবে? এ তো যাই আগে এর ঋণ কেমনে মকুব করাবে ওই চিন্তা করবে, তাহলে রাষ্ট্রের টাকা গচ্ছা যাবে আরো, তাই না? শামীম হায়দার পাটোয়ারি একটা স্টেজে দাঁড়ায় আছে এবং উনি বক্তব্য দিতে উঠছে, পুরা মাঠের সবাই দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। ট্রেনে যাচ্ছে, ট্রেনে মানুষ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। আমার কাছে এই দাঁড়িপাল্লা শব্দটার চেয়ে এই উৎসব মুখর পরিবেশে আমরা যে একটা ইলেকশন করতে চেয়েছিলাম, মনে হয় আল্লাহ সেটা কবুল করছে। এবং যে যতগুলো শহীদ পরিবার, আহত পরিবার, এদের পুনর্বাসন, এদের দেখাভাল করার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে, জামাত ইসলাম ততটুকু করছে। একটা দলের চেয়ারম্যান যদি দেশ সম্পর্কে না জানে, সে দেশকে কি নেতৃত্ব দান করবে? যে এই ইস্তারে নতুন কি জিনিস দেওয়া হলো? নতুন দেওয়া হয়েছে কিছু জিনিস, যেমন দিনাজপুরে আম হয় না, কিন্তু আপনি দিনাজপুরে আমের কারখানা দিতে চাইছেন। নতুন কি জিনিস দেওয়া হয়েছে? কুমিল্লা ইপিজেড আছে, আপনি আরেকটা ইপিজেড দিতে চাইছেন। নতুন কি দেওয়া আছে? নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, তারপর আপনি আরেকটা মেডিকেল কলেজ করতে চাইছেন। আমার যে ট্যাক্স ওঠে সর্বোচ্চ ওঠে 4 লাখ কোটি টাকা। 4 লাখ কোটি টাকা যেটা উঠলো সেটা আপনি দিয়ে দেন। তাহলে প্রতি বছর যদি আপনি লোন করতে থাকেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, তাহলে আপনার ডলার আজকে আছে কত? 122 টাকা। তো এটা 2 বছরের মধ্যে চলে যাবে 220 টাকা। আপনার ব্যবসা করতে হবে না, আপনাকে ভিক্ষা থালি নিতে হবে। আমাদের সম্মানিত প্রাণের রাষ্ট্রপতি যিনি এই দেশকে জীবন দান করছেন, তার সন্তান কিভাবে 17 বছর এরকম একটা লাক্সারিয়াস বিলাসী বাসায় থেকে জীবন অতিবাহিত করলেন, তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন না। তার হাতে কি এই দেশ সেফ? এই জনগণ যারা ভোট দিতে যাবেন, কার হাতে এই দেশকে তুলে দিবেন? এই দেশকে তার হাতেই তুলে দিবেন যে আমার আপনার ব্যথা বোঝে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে